Residents of Ward number 8 under Teliamura Municipal Council have been facing severe waterlogging issues for over a decade. Especially during rains, the area gets submerged. The chairman said that the council has now taken steps to resolve the issue. Ward number 8 of Teliamura Municipal Council has been battling serious waterlogging problems for years. The problem becomes acute during rainfall, with the entire area getting submerged. Residents claim this issue has persisted for more than 10 years without any proper resolution. Just a few hours of rain last night caused severe waterlogging in the locality, leaving many residents confined to their homes. They allege that even an hour of rainfall is enough to flood their houses, making it impossible to step outside. নেতাজি নগর 8 নম্বর ওয়ার্ড। এই সমস্যা আজকে 10 বছর ধরে আমরা, ঠিক আছে, 2 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হলে বাড়ির জল জমে জায়গা বড় জল জমে থাকে। আমরা ওয়ার্ড কাউন্সিলর আমি কয়েকবারে জানাইছি, তো জানানোর পরে তাই বলছে আচ্ছা এটা দেখতেছি ডিম টিম ফিস করে দিতেছি, কিন্তু সমস্যার সমাধান কিছু হইতেছে না। তো পুরসভার জানানো হয়েছে, মনোদলে জানাইছি, অনেকে জানাইছি। তারা লেবার ফাটাইলে ওই সামনে শুধু ফ্যান আছে না, তো পরিষ্কার করে, কিন্তু আসল ব্যবস্থা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা খুব খারাপ। ওই তারা বাড়ি ঘরের সামনে মাটি ফেলাইছে, দোয়ানগুলি তুলছে কানাইসার বাড়ির দিকে, আরও একদিকে ওই বিপিন বাড়ি আছে তারা। তো ওই এর লেগে জল জানা আর কি, জল জানা দেয় আমরা তো সমস্যা, আমরা বাড়িতে পারতেছি না, আমার বাড়িতে করে জল। A local resident said the problem has been ongoing for years, but the ward councillor has taken no steps to address it, causing immense suffering to the people. নেতাজি নগর 8 নম্বর ওয়ার্ড 46 নম্বর বুথ। আজকে দীর্ঘদিন যাবত এরকম চলছে। কাউন্সিলর বলেন আর মেম্বার বলেন সবাইকে জানানো হয়, কিন্তু আমাদের এটার জন্য কোনো ব্যবস্থা নেয় না। এদিকে ড্রেন ভেঙে যায়, রাস্তাঘাটের কোনো সংস্কার নাই, জলের কোনো একটা ব্যবস্থা নাই। এইভাবে এই ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হইতাছে। তো বুঝলাম না, আমরা তো জলের ট্যাক্সও দিই, আবর্জনারও ট্যাক্স দিই, জলও ঠিকভাবে পাওয়া যায় না, আবর্জনা মাসে আমরা অত্র এলাকার মধ্যে একদিন ডিসেম্বরে 2 দিন আইছে, জানুয়ারিতে 1 দিন, ফেব্রুয়ারিতে 1 দিন, মার্চে 2 দিন, এইভাবে। অর্থাৎ আমি এগুলি লিখিত আকারে রাখছি, চেয়ারম্যানকে জানানো হয়েছে, মেম্বাররা জানানো হয়, এখানে বুথের মধ্যে আলোচনা হয়, কিছু নাই। In response, Councillor Rupak Sarkar stated that the municipal council is committed to delivering services to the people. However, he alleged that some residents block drains or dump soil during house construction, which worsens the waterlogging. He also said that despite multiple efforts by the council, people are not cooperating. He wanted that people are not cooperating and show cause notices will now be issued to violators. He further urged that in the future, any construction within municipal limits must be undertaken only after proper consultation with the council. Actually 8 নং ওয়ার্ডের আমাদের এলাকাটা নিচু এলাকা, সেজন্য জল জমে থাকার একটা প্রবণতা সেখানে দেখা দেয়। তার পরবর্তী হচ্ছে আমাদের অত্র এলাকার যে সমস্ত লোকেরা এনএচের পাশে বসবাস করেন, ওনাদের বাড়ির রাস্তা তৈরি করার সময় ওনারা অবৈজ্ঞানিকভাবে সেই রাস্তাগুলি তৈরি করেন এবং পৌর পরিষদ থেকে কোনো অনুমতি না নিয়ে তাদের ইচ্ছে মতো সেই রাস্তাগুলি তৈরি করে নেন। যদিও আমরা একটা পদক্ষেপ আমরা নিয়েছি যে আমরা তাদেরকে আমরা শোকজ করব এবং আমাদের একটা আবেদনও থাকবে যে আপনারা রাস্তা তৈরি করার সময় আপনারা পৌর পরিষদ থেকে অনুমতি নিন এবং কিভাবে করতে হবে আমাদের ইঞ্জিনিয়ার থেকে সেই পরামর্শটুকু নিন। এই যে গতকাল আমি জানতে পেরেছি যে এখানে কানাইশা নামে একজন ব্যবসায়ী ওনার বাড়ি তৈরি করার সময় যে স্পাঞ্জ পাইপ বসিয়েছে এবং পাথর বোঝাই গাড়ি সেটার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় সেই স্পাঞ্জ পাইপগুলি ডেবে গেছে। তাই আমরা সেখানে একটা জলের একটা ড্রেনেজ সিস্টেমে একটা সমস্যা দেখা দিয়েছে। আমি সাথে সাথে ড্রজার পাঠিয়েছি এবং আপনারা দেখতে পাবেন সেখানে প্রচুর পরিমাণ মাটি উঠিয়ে আমরা সেখানে একটা চেষ্টা করেছি। ড্রজার সেইভাবে কাজ করতে পারছে না, যেহেতু এখানে নতুন মাটি এখানে দেওয়া হয়েছে। আমরা ম্যানুয়ালি কাজ করাচ্ছি, আজকে সকালেও আমরা সেই কাজগুলি করাচ্ছি। সুতরাং এই সমস্যা দূরীভূত করার জন্য সম্পূর্ণভাবে আমরা আরবান দপ্তর থেকে আমরা 5 কোটি টাকা পেয়েছি এবং নতুনভাবে কভার ড্রেন, বড় ড্রেন সেই দিক দিয়ে আমরা তৈরি করব। Now all eyes are on the municipal council to see what concrete action it will take in response to the residents' demands. Bureau Report, Fact Finder.